বন্ধু, মহামারী তো কেটে গেছে। আমরা আর কতদিন সুড়ঙ্গের মধ্যে থাকবো? সুড়ঙ্গের মধ্যে থাকতে আর ভালো লাগছে না। আমি তো ভেবেই নিয়েছি সারা জীবন সুড়ঙ্গের মধ্যেই থাকবো। সুড়ঙ্গের মধ্যে থাকলে নিরাপদে থাকা যাবে। হঠাৎ করে মহামারী শুরু হওয়ায় গ্রামের লোকজন প্রায় অর্ধেক কমে গেছে। অনেক বছর এমন মহামারী হয়নি। কেউ হয়তো অভিশাপ দিয়েছিল, অভিশাপ লেগে এমন মহামারী হয়েছে। অভিশাপ না বন্ধু, এর পিছনে অন্য কারণ আছে। নিতাইপুর গ্রামের মানুষজন খাবারের সাথে ভেজাল খেতে খেতে বিশেষ ধরনের রোগে আক্রান্ত হয়। রোগটা হলো সমস্ত শরীরে ঘা। এই গ্রাম থেকে কেউ একজন নিতাইপুর গ্রামে গেছিল, তারপর সেই ব্যক্তি এই গ্রামে মহামারী ছড়িয়েছে। তাই নাকি? আমি তো এত কিছু জানি না। আমরা ভাগ্যিস সুড়ঙ্গের মধ্যে ছিলাম, নইলে আমরাও রক্ষা পেতাম না। এখন তো ভয়ের কিছু নেই। গ্রামে আর একজনও ভয়ঙ্কর রোগে আক্রান্ত নেই। ভয় আছে বন্ধু। আজকাল যেভাবে খাবারে ভেজাল মেশানো হচ্ছে, যে কোনো সময় আবার এই রোগ ছড়িয়ে পড়তে পারে। আমি চিন্তা করেছি বাজার থেকে কেনা কোনো খাবার খাবো না। নিজের জমিতে চাষ করে যা হবে সেটা দিয়েই চালিয়ে দেব। প্রয়োজনীয় কিছু জিনিস তো কেনা লাগবে, সবকিছু তো আর চাষ করে হবে না। চেষ্টা করব যত কম কেনা যায়। সবাই যদি সাবধান হয় তাহলে মহামারী থেকে বাঁচা যাবে। দরকার হলে সবাইকে সচেতন করতে হবে। যুগটাই হয়ে গেছে ভেজালের যুগ রে। এত কিছুর মধ্যে বেঁচে থাকাটাই কঠিন। এই জন্যই তো বলছি সাবধান হতে হবে। বন্ধু, মাঠে তো চলে এসেছি, এবার কাজ করা শুরু করি। হ্যাঁ, কাজ তো করতেই হবে। মহামারী হয়ে গ্রামের মানুষ অনেক কমে গেছে। অনেক পরিবারে একেবারে লোকশূন্য হয়ে গেছে। আমি বলি কি, যেসব পরিবারে কেউ নেই সেই পরিবারগুলো নিজের নামে করে নেব। আমি পুরো গ্রাম ঘুরে যেসব বাড়িগুলোতে কোনো লোকজন নেই সেইগুলো কাগজে লিস্ট করে নেব। তবে অনেকে মহামারীর সময় গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল, তারা তো আবার ফিরে আসতেও পারে। ফিরে আসতে পারে এটা ঠিক, কিন্তু ওদের আর এ গ্রামে আশ্রয় হবে না। গ্রামের মানুষের বিপদে যারা গ্রাম ছেড়ে চলে যেতে পারে তাদের এ গ্রামে কোনো জায়গা হবে না। তাহলে আমি আজকেই গ্রামে বের হব। আর একটা কথা, গ্রামে যারা আছে তাদের হাত করবার জন্য কিছু সাহায্য করতে হবে। এই প্রতি পরিবারের জন্য কিছু চাল ডাল কিনে দিলেই হবে। অন্যের জমি ভোগ দখল করলে পরে আবার কোনো সাহায্য হবে না তো? আমি এ গ্রামের মহাজন, আমার কোনো সমস্যা হবে না। আমার ওপর কথা বলবে এমন কেউ আছে নাকি? আমি বলছিলাম কি, নকল কাগজ তৈরি করলে হয়। কেউ সমস্যা করলে তখন আপনি কাগজ দেখাবেন। ভুল কিছু বলিসনি, কাগজের ব্যবস্থাও তো তোকে করতে হবে। সব ব্যবস্থা আমি করে দেব মহাজন বাবু। আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন সেই দিকে খেয়াল রাখবার দায়িত্ব আমার। তুই আছিস বলি তো আমি নিশ্চিন্তে থাকতে পারি। মহাজন বাবু, তাহলে আমি এখন গেলাম। গ্রামটা তো অনেক বড়, প্রতিটা বাড়ি বাড়ি আমাকে যেতে হবে। একটু পরে যা, বাড়িতে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপর যাস। বলুন আমাকে কি করতে হবে? তোকে একটু কষ্ট করে এখন বাজারে যেতে হবে। বাজার থেকে এসে তারপরে গ্রামে বের হবি। বাজারে যাওয়ার আগে তোর গিন্নিমার কাছ থেকে শুনে যাস কি কি কিনতে হবে। ঠিক আছে বাবু। মনে করেছিলাম গ্রামের ভেতরে আর ভিড়ব না, কিন্তু ফিরে যেতে হবে মনে হচ্ছে। মহাজন যা শুরু করেছে তাতে তো গ্রামের মানুষ সবাই বিপদে পড়ে যাবে। কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না, গ্রামে তো অনেক বাড়ি খালি হয়ে গেছে। সেসব বাড়ি ঘর মহাজন নিজের নামে দখল করে নিচ্ছে। তা কি করে হয়? এটা কি মামার বাড়ির আবদার নাকি যে ইচ্ছে হলো আর নিয়ে এলাম? চেতনের সাথে এ বিষয়ে কথা বলতে হবে। দুই বন্ধু মিলে একটা ব্যবস্থা করতে হবে, নইলে এই মহাজনের জন্য গ্রামের মানুষ বিপদে পড়বে। তোমার বন্ধু কবে থেকেই তো বলছে বাড়ি ফিরে যেতে, তুমি তো যেতেই যাও না। পাশাপাশি দুই বন্ধু দুটো সুড়ঙ্গে শান্তিতে আছি। আমরা অনেক আরামে আছি। বলা যায় না যে কোন সময় মহামারী আবার হতে পারে। এত মহামারী হলে তো লোকজন আর কেউ বেঁচে থাকবে না। এটা হচ্ছে ভেজাল খাবার থেকে। দেখছো না, আমি একেবারে বাইরের খাবার কেনা বন্ধ করে দিয়েছি। নিজেদের জমিতে তো সবসময় ফসল আবাদ হয় না। যখন জমিতে ফসল আবাদ হবে না তখন কি হবে? সেটাই তো চিন্তা করছি গিন্নি, কি যে হবে। আমি বলি কি, চলো আমরা বাড়ি ফিরে যাই। কপালে যা আছে তাই হবে। মহাজনের জন্য বাড়ি আমাদের যেতে হবে। বাড়িটা হাতছাড়া হয়ে যাবে, এটা তো আর চেয়ে চেয়ে দেখবো না। মহাজন মানুষটা মোটেই ভালো না। মানুষ অভাব অনটনে বাঁচছে না, আর উনি আছে দখল নিয়ে।
অন্যের সম্পত্তি দখল করি তো এত বড় লোক, নিজের তো কিছু নেই। ছোটবেলায় দেখেছি ওর মাকে লোকের বাড়ি কাজ করতে, আর এখন ওরা গ্রামের মোড়ল। একবেলা খাওয়া জুটতো না, এখন তাদের ফুটানি দেখলে হয়ে যায়। যাকে তুমি খেয়ে নাও তো। আমাকে একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ দাও তো। দিচ্ছি। মহাজনকে আমি দেখে ছাড়বো, বুঝলে? এটা আমার বাড়ি, আমার বাড়ি আমি কাউকে দখল করতে দেব না। এতদিন কোথায় ছিলে? গ্রামের মানুষের বিপদে তো পাশে ছিলে না। যেখানে ছিলে সেখানে ফিরে যাও। ফিরে যাও মানে? সবকিছু কি ওই মহাজনের কথা মতো হবে নাকি? এই বাড়ি আমার, আমি আজ থেকে এখানে থাকবো। এটা এখন মহাজনের বাড়ি। তোমার যে অনেক সাহস মহাজনের বাড়িতে থাকবে। এখনই যদি বার না হও, লোকজন ডেকে নিয়ে এসে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেবো না। এই অবিচার কিছুতেই মেনে নিব না। আমি মহাজনের বিরুদ্ধে মামলা করব। কিচ্ছু করতে পারবে না। এ বাড়ি এখন মহাজনের, তার প্রমাণ মহাজনের কাছে আছে। ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মহাজনের কাছে যাব। মহাজন যদি আমার বাড়ি দখল করে রাখে তাহলে খুবই খারাপ হবে। আমি কিছুতেই মহাজনকে ছাড়বো না। এত বড় বড় কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? ভালো চাও তো গ্রাম ছেড়ে এখনই বিদে হও। তোমার কথা মতো নাকি? এ তো দেখি মহা জ্বালা, লোকজন না ডাকলে হবে না। এই শোনো, খাবারের জন্য কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। এতে তোমাদেরই ভালো হবে। গরিব মানুষের শোষণ করে মহাজন আজকে এত টাকার মালিক হয়েছে। গ্রামে মহামারী হয়ে কত মানুষ মারা গেল, এই সব দেখেও মহাজনের শিক্ষা হলো না। ফাও কথা বলে কোনো লাভ হবে না। মহাজনের বিরুদ্ধে গেলেই তাকে জীবন দিতে হবে। দরকার হলে জীবন দিব, জীবন নিয়ে হলেও এই গ্রামের মানুষকে রক্ষা করব। ইয়া, পাগল নাকি পাগল? আমি যা বলি তাই করে ছাড়ি। আমার কথার এদিক ওদিক হবে না। এমন একটা দিন আসবে মহাজন গ্রামের গরিবদের পায়ে ধরে ক্ষমা চাইবে। সে দেখা যাবে। এখন আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো। সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন বাবু? এই গ্রামের বিকাশ হচ্ছে তো ওরা খুব ঝামেলা করছে। মহামারী যখন শুরু হয়েছিল তখন ওরা পরিবার নিয়ে সুড়ঙ্গের ভেতরে বসবাস করতে থাকে। বহুদিন কোনো খোঁজ খবর নেই, এখন আবার গ্রামে ফিরে আসতে চাইছে। কেউ ঝামেলা করুক এটা আমি চাই না। আমার মাঝে এসে যে বাধা হয়ে দাঁড়াবে, দরকার হলে তাকে পথ থেকে সরিয়ে দিতে হবে। মহাজন, আপনি যদি বলেন তাহলে দুই পরিবারকে শেষ করে দিতে পারি। ওদের শেষ করা খুব সহজ। তোর কথা আমার মাথায় কিছু ঢুকছে না। কি বলতে চাইছিস খোলাখুলি বল। আমি আবার পেঁচানো কথা বেশি বুঝি না। এই মানে বলতে চাইছি কি, ওরা তো সুড়ঙ্গের মধ্যে থাকে। আমরা করব কি, সুড়ঙ্গের মুখটা আটকে দেব। তাহলে ওরা আর বের হতে পারবে না। এমন ভাবে আটকে দেব যাতে আলো বাতাস কিছু পৌঁছাতে না পারে। বাহ 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 বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আলো বাতাস পৌঁছাতে না পারলে ওরা মারা যাবে, তবে কাজটা খুবই সাবধানে করতে হবে। ধরা খেলে আবার ফাঁসিতে ঝুলতে হতে পারে। আপনি আমার উপর ভরসা রাখুন। আমি কোনো কাঁচা কাজ করি না। কাজটা করব গভীর রাতে, যাতে কেউ বুঝতে না পারে। দরকার হলে আমি তোর সাথে থাকবো। তাহলে কিছুদিনের মধ্যেই আমরা কাজটা সেরে ফেলবো। চেতনার বিকাশকে শেষ করতে পারলে আমরা একেবারে চিন্তামুক্ত। তা যা বলেছিস। ওদের ব্যাপারটা তো মিটলো, এখন বুড়িকে নিয়ে কি করা যায়? মহামারীতে কত মানুষ মরল, বুড়ির কিছু হলো না। বুড়ি সহজে মরবে বলে তো মনে হয় না। বুড়ির বাড়িটা একেবারে রাস্তার ধারে। এই বাড়িটা আমার চাই। বুড়ির বাড়িটা দখল করতে পারলে ওখানে একটা হোটেল দেব। রাস্তার ধারের হোটেলের ব্যবসাটা খুব ভালোই চলবে। বুড়ি তো মরলে বাঁচা যেত। দরকার হলে ওকে শেষ করবার ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছি। মহাজন যা শুরু করেছে তাতে করে তো গ্রামের মানুষ সব বিপদে পড়বে। মহাজনের সাথে নিতিন আছে না, ও হলো বড় শয়তান। এলাকার সব খবরাখবর নিতিন মহাজনের কানে দেয়, তারপর মহাজন সেই মতো কাজ করে। বুড়ির বাড়িটাও নাকি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। মহাজন যদি বুড়ির বাড়িটা দখল করে নেয় তাহলে বুড়ি যাবে কোথায়? সুড়ঙ্গের মধ্যে খুব শান্তিতে ছিলাম, কিন্তু মহাজনের জন্য সব শান্তি নষ্ট হয়ে গেছে। বন্ধু, আমাদের এখান থেকে কিছুদিনের জন্য চলে যেতে হবে, নইলে যে কোনো সময় বিপদ হতে পারে। কোথায় যাব? বাড়িতে তো যেতে পারবো না, বাড়ি তো দখল করে বসে আছে। সেদিন নিতিনের কথা শুনে বুঝতে পেরেছিলাম আমাদের বিপদ আসতে চলেছে, তাই নদীর ধারে দুইটা সুড়ঙ্গ করে রেখেছি। আমরা আপাতত ওইখানে গিয়ে থাকবো। তুই একা একা এত কষ্ট করতে গেলি কেন? আমাকে তো বলতে পারতিস। সমস্যা না বন্ধু, আমার তেমন কষ্ট হয়নি, আর বন্ধুর জন্য এতটুকু কষ্ট করা কোনো ব্যাপার না।
তাহলে আজকে রাতেই আমাদের সবকিছু গুছিয়ে চলে যেতে হবে। আমি তাহলে আমাদের সুড়ঙ্গে যাই, লতাকে সব গোছাতে বলি গিয়ে। আমিও গোছাবো, কিন্তু ভূমি কখন গেছে জল আনতে এখনো কোনো খোঁজ খবর নেই। বাইরে যেতে দেওয়া ঠিক হয়নি, তুই নিয়ে আসতে পারতিস তো জলটা। যা যা গিয়ে দেখ এখন আসছে না কেন, আমাদের তো আবার প্রতি পদে পদে বিপদ। এবার সত্যি আমার খুব চিন্তা হচ্ছে, গেছে তো অনেকক্ষণ হয়েছে। এই তো চলে এসেছে, এই তো। হ্যাঁ, কি গো, এত দেরি করলে কেন? আমরা তো তোমার জন্য চিন্তা করছিলাম। আর বলো না গো, রাস্তায় বুড়িমার সঙ্গে দেখা হয়েছিল। বুড়িমা তো মহা বিপদে আছে। মহাজন নাকি বুড়িমাকে অনেক টাকা দিবে। টাকার বিনিময়ে বুড়িকে বাড়ি ছাড়তে হবে। বুড়ি কিছুতেই বাড়ি ছাড়বে না। এই বিহিত একটা করতেই হবে। একদম। আমি টর্চ লাইট জ্বালাচ্ছি, তুই তাড়াতাড়ি কাজটা সেরে নে। বেশি দেরি করা যাবে না, বুঝলি? বেশি দেরি হবে না, ভেতরে ওরা ঘুমাচ্ছে। একবার সুড়ঙ্গের মুখ আটকিয়ে দিলে ওরা জীবনের মতো কোনো দিন বের হতে পারবে না। যত কথা বলবো ততই দেরি হয়ে যাবে, তুই কাজটা শুরু করে দে। বুড়ির বাড়িটা কবে পাচ্ছি? বুড়ির বাড়িটা আমার খুব দ্রুত দরকার। বুড়ি তো বাড়ি ছাড়তে কোনোভাবে রাজি হচ্ছে না। এত করে বললাম তোমাকে অনেক টাকা দেব, কিন্তু কোনোভাবেই আমার কথার গুরুত্ব দিল না। বলল যত দিন বেঁচে আছি তত দিনে বাড়ি ছেড়ে কোথাও যাব না। বুড়ির দেখছি অনেক জেদ, এ বয়সে এত জেদ ভালো না। দুদিনের মধ্যে বুড়ির বাড়ি আপনার নামে হয়ে যাবে। আমি যা বলি সেটা করে ছাড়ি। আমার উপর আপনি পুরোপুরি ভরসা রাখতে পারেন। তোর উপর আমার ভরসা আছে, তুই ছাড়া আমার আর কে আছে? পরিবারের লোকজন নিয়ে তো আর এসব কাজ করা যায় না। রাস্তায় পাশে একটা বড় হোটেল হবে, হোটেলের নাম দেব ভোজন বিলাস। নামটা তো বেশ দারুণ, নাম দেখলেই লোকজন খেতে ছুটে আসবে। যেন তেন লোকজনের জন্য নয়, হোটেলটা নামি দামি লোকের জন্য করা হবে। নিতিন, আশেপাশে কারুর কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে, কেউ এদিকে আসছে না তো? কি যে বলেন, এত রাতে এদিকে কে আসবে? আপনার মনে হয় মাথা ঠিক নেই? আমি স্পষ্ট কথা শুনতে পেলাম, আমি কি তোর সাথে মিথ্যে বলছি নাকি? অনেক সময় গভীর রাতে এমন শোনা যায়, আর কথা তো আমরাই বলছি। বুঝতে পেরেছি কেউ ছিল না, এখন তাড়াতাড়ি কাজটা শেষ কর। লোকজন চারিদিকে এত ছুটোছুটি করছে কেন? মনে হচ্ছে গ্রাম ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে। কিছু তো বুঝতে পারছি না, কাউকে ডেকে জিজ্ঞাসা করি। জানতে হবে ব্যাপারটা কি। ওই তো বুড়িমা, ও বুড়িমা এদিকে এসো। ডাকছিস কেন? আমার এখন কথা বলার সময় নেই, এখন গ্রাম ছেড়ে পালাতে হবে। কি হয়েছে বলবে তো? গ্রামে আবার মহামারী শুরু হয়েছে। এবার আর অন্য কোনো গ্রাম থেকে আসেনি, সরাসরি এই গ্রামেই রোগ ধরা পড়েছে। তাহলে তো মহাবিপদ, আমাদের যে খুব সাবধানে থাকতে হবে। আমার সামনের বাড়ির একজনের শরীরে পচন ধরেছে, একই রকম পচন তার পরিবারের সবার ধরেছে। ওদের কাছ থেকে আরো অনেকের শরীরে এমন পচন ধরেছে, গ্রামের মানুষ ভয়ে পালাচ্ছে। তুমি কোথায় যাবে? তোমার কি যাওয়ার জায়গা আছে? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, দূরে কোথাও হাঁটতে হাঁটতে যাই। যেখানে গিয়ে দরকার হলে গাছতলায় থাকবো, কিন্তু এই গ্রামে থাকবো না। বুড়িমা, তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে গেলে তুমি নিরাপদে থাকবে। মহাজনের দালাল নিতিন আছে না, ওর কাছ থেকে শুনলাম তোরা দুই পরিবার সুড়ঙ্গের মধ্যে দম আটকে মারা গেছিস। শয়তান মহাজন আর ওর দালালের কথা বাদ দাও তো। ওরা আমাদের সুড়ঙ্গে আটকিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই আমরা সুড়ঙ্গ থেকে অন্য জায়গায় চলে যাই। এই নদীর কাছেই সুড়ঙ্গ করে আছি। তাহলে এই কথা, মানুষ বাঁচছে না জীবন নিয়ে, আর ওরা আছে বাড়ি দখল নিয়ে। কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম ফাঁকা হয়ে যাবে, আর এই সুযোগে মহাজন আমাদের গ্রামের সবার বাড়ি দখল করবে। দখল করে করুক, আগে তো জীবন, তারপর ঘর বাড়ি। বুড়িমা, তুমি আমাদের সঙ্গে চলো, দেখবে তোমার কোনো সমস্যা হবে না। তোরা এত করে বলছিস যখন, চল তাহলে। মহাজন বাবু, আমাদের তো এবার সুখের দিন চলে এসেছে। গ্রাম ছেড়ে সবাই গেছে, বুড়িও নেই। কিন্তু মহামারী তো আবার শুরু হয়ে গেছে, এবার আমরা বিপদে পড়বো না তো? আমার কেমন জানি ভয় ভয় লাগছে রে।
ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের কিচ্ছু হবে না। মহাজন বাবু, আপনি এখন এই গ্রামের মালিক, গ্রামের পুরো সম্পত্তি আপনার দখলে। যারা রোগাগ্রস্ত তারা বাড়ি থেকে বের হয় না তো। আগের বার তো অনেক বেঁচে গিয়েছিল, তার মধ্যে আমরাও ছিলাম। এবার কি হবে কিছু বোঝা যাচ্ছে না। আপনি সবসময় একটু বেশি চিন্তা করেন। আগের বার যখন আমাদের কিছু হয়নি, এবারও হবে না। ওইসব আজে বাজে রোগে আক্রান্ত হয় মানে গরিব অসহায় লোকজন। তুই অবশ্য ভুল বলিসনি। ভাবছি বিকেলের দিকে একবার গ্রামে বের হব। যেসব বাড়িগুলো খালি আছে সেসব বাড়িগুলোর সামনে একটা করে সাইনবোর্ড লাগাতে হবে। বোর্ডে লেখা থাকবে এই জমি এখন মহাজনের দখলে। সে আমি ব্যবস্থা করব, তবে এই মুহূর্তে গ্রামে বের না হওয়া ভালো। নিজের সুস্থতার কথা চিন্তা করে ঘরে থাকা উচিত। পুরো গ্রাম তো ফাঁকা হয়ে গেছে, তাহলে অসুবিধা কোথায়? আর যারা রোগে আক্রান্ত তাদের বাড়ির দিকে তো যাব না। এবার আগের থেকে বেশি মানুষ মারা যাচ্ছে। গতবার তো কেউ কেউ সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু এবার আর কেউ বাঁচতে পারছে না। এবার রোগে আক্রান্ত হলে তার কোনো রেহাই থাকবে না। তাহলে তুই গ্রামে বার হয়ে সমস্ত খবর আমাকে দিবি, আমি সুযোগ বুঝে বের হব। সে হবে ক্ষণ, কয়েকদিন থাক, তারপর আমি আপনাকে সব খবর দেব। এই মুহূর্তে কোনোভাবেই বার হওয়া নিরাপদ না। একেবারে বাইরে না গেলে চলবে কি করে? এভাবে বন্দি থাকা তো সম্ভব না। এই গ্রাম তো এখন আপনার। কিছুদিন কষ্ট করেন, তারপর সারা জীবনের জন্য ফুর্তি করতে পারবেন। ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। বন্ধু, ঘরে যা ছিল সব তো প্রায় শেষ। অল্প কিছু চাল ডাল আছে, আজকে রান্না করলে শেষ হয়ে যাবে সেটাও। বাহিরেও তো বার হতে পারবো না। কি করা যায় বন্ধু? আমরা যে এবার না খেয়ে মরে যাব। আমার জমিতে কিছু সবজি লাগানো আছে, ভাবছি আজকে একবার বার হয়ে সবজিগুলো নিয়ে আসবো। তুই কি পাগল হয়ে গেছিস? বার হলেই বিপদে পড়তে হবে। এখনো মহামারী যায়নি, গ্রামের অবস্থা এমন হয়েছে যে খিদের যন্ত্রণায় মানুষ মানুষকে কামড়ে খাচ্ছে। এই গ্রাম ছেড়ে কেউ আর বাইরে যেতেই পারছে না। পুরো গ্রাম আটকে দেওয়া হয়েছে। আমি না হয় বাড়ি ফিরে যাই। আমার মতো বুড়ি মানুষের বেঁচে থেকে কি লাভ? তাছাড়া একজন বাড়তি মানুষের জন্য খাবারও বেশি চলে যাচ্ছে। বুড়িমা, তুমি এসব কি বলছো? এখান থেকে তোমাকে কোথাও যেতে হবে না। আমাদের যদি এক মুঠো খাওয়া জোটে তাহলে তোমারও জুটবে। তুমি আর একবারও এখান থেকে চলে যাওয়ার কথা বলবে না। আচ্ছা বাবা, আমি আর বলবো না। চেতন, আমাদের যে বাইরে যেতেই হবে, খাবার জোগাড় করতে হবে। 5 জন মানুষ না খেয়ে তো মরতে পারি না। আমার তো রোগে আক্রান্ত হওয়ার চেয়ে বেশি ভয় করছে ক্ষুধার্ত মানুষের সামনে পড়তে। আমাদের গভীর রাতে বের হতে হবে। বেঁচে থাকতে হলে কোনো ব্যবস্থা করতে হবে। সেটা করা যায়। খাবার যা আছে 2 দিন কি হবে? দরকার হলে 2 দিন আমরা একবার করে খাবো। হতে পারে মনে হয়। লতার ভূমি তো রান্না করছে, ওরা বলতে পারবে। রান্না করে আসুক, তারপর জিজ্ঞেস করব। আজকে আর হবে না, আমরা কাল রাতেই বার হব। যে করেই হোক কিছু খাবার জোগাড় করে আনতেই হবে। ঘর থেকে বের না হয়ে রোগে আক্রান্ত হলাম, এভাবেই হয়তো আমার মৃত্যু লেখা ছিল। তোমাকে তো আমি বারবার বলতাম মানুষের ক্ষতি করো না। মানুষের ক্ষতি করলে কোনোদিন ভালো থাকা যায় না। দেখো, তুমি ঘর থেকে বার না হয়েও রোগে আক্রান্ত হলে। আমার কি মনে হয় জানো, যারা পাপ করে তারাই বেশি এসব রোগে আক্রান্ত হয়। তাহলে গ্রামের সবাই কি পাপ কাজ করে নাকি? যারা পাপ কাজ করে তারা সবাই আক্রান্ত হয়েছে। যারা সুস্থ আছে তারা অধিকাংশ ভালো মানুষ। দেখলি না, নিতিন আক্রান্ত হওয়ার 2 দিন পরই মারা গেল। ওর কথা আর বলো না, ওর জন্য আমার খুব খারাপ লাগে। দেখলে তো, নিতিন সবসময় তোমার সাথে সাথে থাকতো। তোমার সাথে থেকে ওর পাপের বোঝা অনেক ভারী হয়ে গিয়েছিল, যার ফলে রোগে আক্রান্ত হওয়ার 2 দিন পরই সবাইকে ছেড়ে চলে গেছে। আহা গো, ছেলেটা সারাদিন আমার সাথে থাকতো, ওকে ছাড়া চলতে পারতাম না। এখন তো যে কোনো মুহূর্তে আমি ওর কাছে চলে যাব। তুমি আর নিতিন মিলে নাকি বিকাশা চেতনের পরিবার সহ মারতে চেয়েছিলে। ওরা কিন্তু কেউ মরেনি, পরিবার সহ সবাই ভালো আছে। ওদের খবর তুমি কি করে জানো? আমি তো কখনো ওদের নিয়ে কোনো কথা তোমার সাথে বলিনি। তুমি বলনি বলে কি আমি জানতে পারবো না? আমি গ্রামের সব খবর রাখি। তুমি আমাকে একটা কথা বলবে? কি বলো? এই রোগ থেকে তুমি যদি ভালো হয়ে যাও তাহলে কি আবার পাপ কাজ করবে? এই রোগ থেকে আমি ভালো হয়ে গেলে গ্রামের সবার কাছে ক্ষমা চাইব। তারা যদি ক্ষমা করে দেয় ভালো, আর যদি ক্ষমা না করে আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওপরওয়ালার কাছে হাত তুলে তোমার সুস্থতা কামনা করব। ওপরওয়ালার যদি তোমার প্রতি দয়া হয় তাহলে হয়তো তোমার কথা শুনতে পারে,
কারণ তুমি তো আমার মতো পাপী না। খিদের যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না, এবার আমাদের এখান থেকে বার হতে হবে। বুড়িমা তো এখান থেকে পালিয়েছে, পালিয়ে ভালো করেছে, এখানে থাকলে হয়তো না খেয়ে মরতো। ওরা দুজন গেছে খাবারের সন্ধানে, জানি কিছু জোগাড় করতে পারবে না। কয়েকদিন ধরে কলা গাছ খেয়ে আছি, গ্রামে নাকি আর কোনো কলা গাছও নেই। এখন তো আমাদের মনে হচ্ছে কয়েকদিন পরে নিজেদের শরীরের মাংস কেটে খেতে হবে। এই কথাটা আর মুখে আনিস না, এমনটা যেন কখনো না হয়। একটা কাজ করি, আমরা এখান থেকে পালিয়ে যাই, কপাল ভালো থাকলে খাবার পেয়ে যাব। কোথায় যাব? এত রাতে বের হলে বিপদে পড়ব। এখানে থেকেও তো কোনো লাভ হবে না, আমাদের মৃত্যু নিশ্চিত। রোগে না মরলেও আমাদের না খেয়ে মরতে হবে। সমস্যা হলো গ্রাম থেকে কেউ বার হতে পারছে না, যারা বেঁচে আছে তারা গ্রামেই আটকা পড়ে আছে। নদীর ধারে একটা সুড়ঙ্গ করেছি, আমরা তো নদীতে মাছ ধরতে পারি, নদীর মাছ খেয়ে নয় কিছুদিন বাঁচতে পারবো। নদীতে মাছ নেই, মাছ যা আছে ঘাটে ভেড়ে না। মাছ নদীতে গিয়ে মাছ ধরা সম্ভব নয়। তাছাড়া মাছ নদীতে মাছ ধরার মতো জাল নৌকা কিচ্ছু আমাদের নেই। উপরওয়ালার কত পরীক্ষা নেবে আমাদের গো, আমি যার পারছি না, কথা বলার শক্তিও হারিয়ে গিয়েছে। এত কষ্ট আর ভালো লাগছে না। এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? সুড়ঙ্গ থেকে বার হয়ে কবে যে খোলা আকাশের নিচে একটু হাঁটতে পারবো। আমি বলি কি, চলো আমরা বার হই, কিছুক্ষণ পর নয় আবার চলে আসবো। ওরা যদি এসে আমাদেরকে না দেখে খুব রাগ করবে। রাগ করলে করুক, ঠিক আছে চল। চারিদিক সব ফাঁকা, কাউকে দেখাও যাচ্ছে না। গ্রামের মানুষগুলো সব মরে গেছে নাকি? যারা ছিল তারাও তো গ্রাম ছাড়া হয়ে গেছে। দুবার মহামারী হলো, ওপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার মতো বুড়িকে বাঁচিয়ে রাখার কি দরকার? একজনকে দেখা যাচ্ছে, কে আসছে? মহাজনের বউ নাকি? তাই তো মনে হচ্ছে। ও বুড়িমা, তুমি বেঁচে আছো? গ্রামে তো মানুষ মরে শেষ হয়ে গেছে। তোর স্বামীর জন্য তো ভালোই হয়েছে, এবার পুরো গ্রাম দখল করবে। বুড়িমা, আমার স্বামী বেঁচে নেই, মহামারীতে মারা গেছে। মহাজন তাহলে মারা গেছে? মহাজন এত অত্যাচার করত, তারপরও ওনার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট হচ্ছে রে। তা তুই এইদিকে কোথায় যাচ্ছিস? গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, এখানে একা পড়ে থেকে আর কি করব? আমার তো সেই কেউ রইল না। এক ছেলে আছে, সেও বিদেশে, কখনো দেশে আসবে বলে তো মনেও হয় না। গ্রাম ছেড়ে কোথায় থাকবি তুই? আমাকে দেখ, আমিও তো একা থাকি, একা থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়। পরে চিন্তা করে দেখব, এখন থাকার কোনো ইচ্ছে নেই। গ্রাম থেকে যেহেতু সবাইকে বার করে দিচ্ছে, তাই ভাবলাম আশ্রমে চলে যাই, সেখানে গেলে ভালো থাকবো। তাহলে সিদ্ধান্ত নিয়েছিস? আমিও তোর সাথে গেলে ভালো হতো। তুমি যেতে চাইলে চলো। এখন তো যাচ্ছিলাম খাবার আনতে, স্কুল মাঠে সরাসরি লোকজন খাবার বিতরণ করছে, কিন্তু আর যাব না, এর চেয়ে ভালো আশ্রমে থাকবো। তাহলে তুমি গুছিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে রাস্তায় দাঁড়াবি? আমার বাড়ি চল, ঘরে একটু বসিস, আমি 2খান শাড়ি আর একটু খাবার জল নেব, আমার আবার ঘন ঘন তেষ্টা লাগে। আচ্ছা চলো, তোমার বাড়িতে গিয়ে বসি। সব বিপদ কেটে গেছে, কিন্তু আমাদের জীবন থেকে ভূমি আর লতা চলে গেছে। কত জায়গায় ওদের খুঁজলাম, কিন্তু কোথাও ওরা নেই। কোথায় হারিয়ে গেছে ওরা? আমাদের উপর অভিমান করে হয়তো চলে গেছিল। ওরা কি আদেও বেঁচে আছে? আমার তো মনে হয় ওরা বেঁচে নেই। বন্ধু, এই কথা একবারও মুখে আনিস না। লতা, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের আমরা পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও পাইনি। ভূমি, তোমরা কি আমাদের উপর রাগ করে চলে গেছিলে? তোমাদের উপর রাগ করতে যাব কেন? আমরা ওই দিন রাতে খাবারের খোঁজে বাইরে বের হয়েছিলাম। খিদের যন্ত্রণায় আমরা খাবারের খোঁজে অনেক দূর চলে গিয়েছিলাম। তারপর একটা জঙ্গলের মধ্যে আমরা দুজন হারিয়ে যাই। সেখান থেকে আমরা আর ফিরে আসতে পারি না। পথ হারিয়ে আর ফিরে আসিনি। জঙ্গলের মধ্যে আমরা দুজন এতদিন ছিলাম। তারপর গতকাল সকালে একজন লোক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আমাদের ওনার বাড়িতে নিয়ে যায়। তারপর আজকে আমাদের কাছ থেকে ঠিকানা জেনে রাস্তায় নামিয়ে দেয়। তোমাদের যে কোনো বিপদ হয়নি, এটাই অনেক। জঙ্গলের মধ্যে এতদিন আমরা গাছের লতা পাতা খেয়েছিলাম, জীবিত অবস্থায় তোমাদের মাঝে ফিরে আসবো এটা তো ভাবিও নি। যা হওয়ার হয়ে গেছে, সবকিছু ভুলে আমরা আবার নতুন করে জীবন শুরু করব।
এখন তো সরকারিভাবে খাবার দিচ্ছে, তাই দিয়েই চলে যাচ্ছি। তবে আমাদের আবার চাষের কাজ শুরু করে দিতে হবে। সরকার তো সারা জীবন খাবার দেবে না। ঠিক বলেছিস বন্ধু। বন্ধু, অনেক দিন হলো তোর বাড়িতে আছি। এবার ভূমিকে নিয়ে আমি নিজের বাড়ি ফিরে যাব। যতদিন ইচ্ছে তোরা এখানে থাকবি। আমরা একসাথে থাকলে সমস্যাটা কোথায়? না রে বন্ধু, একটু দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। তাছাড়া আমার বাড়ি বেশি দূরে না, আমরা ইচ্ছে করলে রোজ দেখা করতে পারবো। ঠিক আছে, তুই যেতে চাইছিস যাবি, কিন্তু বিপদে আপদে আমরা আবার একসাথে হব। সে আর বলতে, তবে বিপদ যেন আর না আসে। মহাজনের মতো মানুষ যে গ্রামে নেই, সেই গ্রামে সহজে আর বিপদ আসবে না। ভাবা যায়, সুরঙ্গের মুখ বন্ধ করে আমাদের বাঁধতে চেয়েছিল। ভাগ্যিস আমরা আগে থেকে সরে গেছিলাম। তবে গ্রামে অনেক ভালো মানুষও মারা গেছে, তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। মহামারী এলে ভালো মন্দ কাউকে ছাড়ে না। আচ্ছা, বুড়িমার কি খবর? উনি কি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছে। উনি মহাজনের বউয়ের সাথে আশ্রমে চলে গেছে। ভালো কাজ করেছে। সবার জীবন সুখের হোক, উপরওয়ালার কাছে এটাই চাওয়া। একদম।